কদম ডালে বসিয়া আছে কানু হারাম জাদা মাই তুই চলে না যাইও চলে না যাইও মাই তুই চলে না যাইও মাই হে কলঙ্কিনী রাধা কদম ডালে বসিয়া আছে কানু হারাম জাদা মাই তুই চলে না যাইও চলে না যাইও মাই তুই চলে না যাইও মাই হে কলঙ্কিনী রাধা কদম ডালে বসিয়া আছে কানু হারাম জাদা মাই তুই চলে না যাইও চলে না যাইও মাই তুই চলে না যাইও কদম তলা দিয়া মা তুই কদম তলা দিয়া কদম তলা দিয়া মা তুই কদম তলা দিয়া যাইও না মাই তুই কদম তলা দিয়া কানাইয়া পারবে সে পাউর হরে রাধিকার লাগিয়া মাই তুই চলে না যাইও চলে না যাইও মাই তুই চলে না যাইও দুঃখিও কলঙ্কিনী রাধা কদম ডালে বসিয়া আছে কানু হারাম জাদা মাই তুই চলে না যাইও মানুষেতে জল নাই যমুনা বড় দূর যমুনা বড় দূর মাতর যমুনা বড় দূর যমুনা বড় দূর মাতর যমুনা বড় মানুষেতে জল নাই যমুনা বড় দূর যমুনা যাই হোক যত দূরে থাকুক থাকুক অসুবিধা নেই আমরা কর্পোরেশন থেকে ঠিক করেছি যত অ্যাপার্টমেন্ট আছে ভিতরে একটা করে সুইমিং পুল বানিয়ে দিয়েছি যাবেন স্নান করবেন চলে আসবেন কোনো অসুবিধা নেই কত দূরে যাবার দরকার নেই ওকে কলসিতে জল নাই যমুনা বড় সাথীতে না পারে রাধা ও রাধা মায়েতে দুপুর মাই তুই চলে না যাইও চলে না যাইও মাই তুই চলে না যাইও
এইদিকে কাছে হবে আজ ডান দিকেই শুরু করি নাকি? এদিক থেকে শুরু করব। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি আস্তে আস্তে আস্তে, এই যে কলঙ্কিনী রাধা এর কারণটা কি? হ্যাঁ কেউ জানেন না? ওই যে কলঙ্কিনী রাধা কেন? হ্যাঁ বিরহ। কে বলেছে কৃষ্ণ চলে গেছে? এই কোন রাধারানীর সঙ্গে কথা বলছি? রাধারানীর এই কারণে কলঙ্কিনী, তার কারণ যে ওনার কোনো সন্তান নাই, তাই তো? হ্যাঁ, কিন্তু আমরাই তো সন্তান, সন্তান না? এখন হচ্ছে জয় রাধে। আর আগে ছিলেন শ্রীমতী রাধারানী, মানে আয়ান ঘোষের যখন স্ত্রী ছিলেন। বোঝা যাচ্ছে? গান তো শুনবেন, এইটাও শুনে রাখুন। আয়ান ঘোষের স্ত্রী, আয়ান ঘোষের ভাগ্নে হচ্ছে শ্রী আমাদের শ্রীকৃষ্ণ। বলে ভাগ্নের সঙ্গে মামির প্রেম, ভালো না? এখন তো সবার সাথেই সবার প্রেম। বোঝাতে পারলাম? হ্যাঁ। এই প্রবীর বাবু নাম রাখিছেন কলঙ্কিনী রাধে, মাটি জলে না যাইও, জলে না যাইও, মাটি জলে না যাইও, মাইকে কলঙ্কিনী রাধা কদম ডালে বসিয়া আছে কানু।